কেমন আছো? আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। সরি, কিছুদিন ভিডিও আনতে পারিনি কারণ আমার এক্সাম ছিল। আজকে আমরা কথা বলবো নিফটি 50 কতদূর পর্যন্ত কারেকশন নিতে পারে। নিফটি কতদূর পর্যন্ত কারেকশন নেবে, তারপর ব্যাঙ্ক নিফটিগুলো পরে বলবো, আজকে নিফটিটাই দেখছিলাম। চলো চলে যাই নিফটির চার্টে। দেখো, আমার একটা ফ্রেন্ড বলল নিফটি হায়েস্ট আর কত দূর পর্যন্ত কারেকশন নিতে পারে। নিফটি তো কিছুদিন ধরে খুব ভাগছে। চলো আজকে নিফটি কত দূর পর্যন্ত কারেকশন নেবে ঠিকঠাক দেখা যাক। উইকলি গেটে যাই। আমি লং টার্মটা একটু বেশি দেখি। তোমরা যারা অপশনাল ট্রেড করবে তারা 5 মিনিট চার্ট, তারপরে 15 মিনিট চার্ট, 30 মিনিট, 1 মিনিট, তাদের জন্য ঠিক আছে। আমি লং টার্মের জন্য একটু বেশি ভাবি, সেই জন্য আমি উইকলি দেখি। উইকলিতে চলো দেখা যাক কত দূর পর্যন্ত নিফটি যায়। এই যে দেখো, নিফটি এখন চলছে 21,927 টাকায় আজকের। তো সেই নিফটি কিছুদিন ধরে অল টাইমে, মানে খুব মার্কেট নিউজের উপর ডিপেন্ড করছে। দেখো ডেইলি ক্যান্ডেল দেখাবো, মানে ডেইলি ক্যান্ডেলে তোমরা বুঝতে পারবে খুব ভোলাটাইল। যখন বাড়ছে তো বাড়ছে, যখন যেদিন কমছে তো আবার কমে যাচ্ছে। তো এই জন্য যারা অপশন ট্রেড করছে অনেক লস খাচ্ছে। তো এখন নিফটি অনেক বেশি, আমার কাছে মনে হয় বেশি হাইতে আছে সব সেক্টরই। স্মল ক্যাপের, মিড ক্যাপের যতগুলো সেক্টরই আছে তোমাকে দেখাবো, দাঁড়াও। যতগুলো সেক্টরই আছে সব হাইতে আছে। দেখো স্মল ক্যাপে সেটাও হাইতে আছে, স্মল ক্যাপে হাইতে আছে। স্মল ক্যাপ, তারপর মিড ক্যাপ, দাঁড়াও, এই যে দেখো মিড ক্যাপ সব হাইতে আছে, সব হাইতে আছে। দেখো মিড ক্যাপ, এনার্জি সেক্টর দেখাই, এনার্জি সেক্টর সব হাইতে আছে। তো বেশি যখন হাইতে থাকে সবাই মার্কেটে, মানে আমাদের মতন ট্রেডাররা ভয় পায়। ও অলরেডি বেশি চলে গেছে, তো ওকে রিটেস্টে আসতেই হবে। চলো নিফটি কত দূর পর্যন্ত রিটেস্টে আসবে দেখো। তো সব রিটেস্টে আসবে। এখন মার্কেটে ইনভেস্টটা না করাই বেটার, কারণ মার্কেট একটা যদি বাজে নিউজ আছে, একটা খারাপ নিউজ আসলেই মার্কেট 5% ক্যাশ এইভাবেই করবে। তখন তোমরা ভাববা বাপরে সব টাকা আমাদের চলে গেল, সব টাকা, মানে এইরকম একটা তোমাদের মাইন্ডে চলবে। তো আমরা নিফটি 50 হচ্ছে বেস্ট 50টা কোম্পানির ইন্ডেক্স নিয়ে চলে। তো বেস্ট 50টা কোম্পানির ইন্ডেক্সে কি বলছে দেখো, কত দূর পর্যন্ত কারেকশন নিতে পারে। চলো স্কেচ নিয়ে নিই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। ধরো স্কেচ নিয়ে নিই, এই যে দেখো, এই যে একটা সাপোর্ট দেখছো, এই সাপোর্টটা ব্রেক করে সে চলে গেছে অনেক দূরে। এইখানে হচ্ছে দেখো আর একটা সাপোর্ট এখানে বানিয়েছিল, তারপরে এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করে এইটুক চলে গেছে দেখো। তো এখন এইখানে ঘোরাফেরা করছে, এই জায়গায় ঘোরাফেরা করছে দেখো, এই জায়গা কিছুদিন ধরে ও আছে। তো নিফটিকে একবার হলেও এখানে আসতে হবে, এইখানে রেজিস্ট্যান্সকেও ও একবার যায়। দেখো যতগুলো ব্যাক টেস্ট তুমি করবে তুমি দেখতে পাবে সে মার্কেট অল টাইম হাই, একভাবে হাইতে উঠে যায় না তাল গাছের মতন, ওকে নিচে নামতে হবে সিঁড়ির মতন, মানে গ্রাফগুলো যায় সিঁড়ির মতন, একবারে যায় না। এখানে বায়াররা তো কামাই করলো, এখন সেলাররাও কামাই করবে। এখানে বায়াররা কামাই করলো, এখন সেলাররা কামাই করবে। এবার যারা সেল করতে চায়, যারা বায়ার থাকে, বায়ারদের এখানে দম শেষ প্রায়। এখানে বায়াররা ভাবছে এখন কিনবে কি কিনবে না। আর সেলাররা দেখো যত দূর পারছে সেলাররা গ্যাপ আপ ওপেনে ফেলে দিচ্ছে। দেখো ভালো করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো বায়ার
একটু উঠলেও সেলার দেখো কত স্পিডে নামিয়ে দিচ্ছে, এখানে সেলার কত স্পিডে নামিয়ে দিচ্ছে। তো এখন মার্কেট যদি নিউজ ভালো আসে, তো সেই নিউজের জন্য হায়েস্টলি কত দূর, হায়েস্টলি খুব জোর নিফটি মার্কেট যাবে 22,000 সামথিং কাছাকাছি যাবে, এই যে 22,000 সামথিং যাবে, এর বেশি আর আমার কাছে মনে হয় না যাবে। তো এখন বায়াররা খুব অ্যাক্টিভ, না সরি সেলাররা খুব অ্যাক্টিভ। দেখো এই সেলারদের দেখো কত বড় ক্যান্ডেল বানিয়েছে, তুমি দেখলে পরেই বুঝতে পারবে। যখন সে টার্গেট পূরণ করে দেয় এখানে একবারে, যখন যেতে পারে না, তখন বড় বড় ক্যান্ডেলগুলো দেখো, দেখো বড় বড়, সেলাররা কত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এখন নিফটি নিচে একবার কারেকশানে আসবে, তো কততে আসতে পারে, ধরো এইভাবে আসবে, এখানে গেল, ধরো এইখানে গেল, এইখানে গেল, এইখানে আসবে, আস্তে আস্তে এই জায়গাটা একবার আসবে, তখন আমাদের ইনভেস্টার তখন 20,200, এই 20,500 কাছাকাছিও আসতে পারে, এই জায়গাটা একবার আসবে, এই জায়গায় একবার আসবে, তখন আমাদের মতন আবার ইনভেস্টার সুইং ট্রেডার তখন এখানে কিছু নিফটি ফিফটির মধ্যে যেগুলো বড় বড় কোম্পানি আছে আবার ইনভেস্ট করবে। তো এখন আমরা চোখ কান খুলে আমরা খালি মার্কেটকে দেখব, মার্কেটকে সময় দাও। আজকে টাকা লাগলাম, আমার অনেক ফ্রেন্ড আছে অপশন ট্রেডিংকে, ওদেরকে যতই বারণ করি, কারণ ওরা নতুন নতুন মার্কেটে এসছে, 2,000 টাকা হোক 500 টাকা হোক, ওদের 5-10 টাকা প্রফিট হলে, 200 টাকা প্রফিট হলে 2 মিনিট 3 মিনিটে ভাবে কত টাকা ইজি, কিন্তু ইজি তো আছে, আগে দেখতে হবে। এটাই তো মার্কেট ডাকবে, আসো একদম তোমাকে ডেকে নেবে, প্রথমে তোমাকে 10 টাকা দেবে, 20 টাকা দেবে, যখন মার্কেট নিজে খেয়ে নেবে না তোমার কাছ থেকে, একদম যা তোমার ডিমেট অ্যাকাউন্টে আছে সব অল জিরো বানিয়ে দিবে একবারে, এই জিরো বানিয়ে দিবে। তো মার্কেটকে আগে সময় দাও, মার্কেটকে না সময় দিলে বুঝতে পারবে না। আজকে আমরা মার্কেট থেকে 4 বছর ধরে আছি, মার্কেট থেকে এইটুকু আমি বুঝতে পেরেছি। তো মার্কেটে যতটা তুমি সময় দিবে ততটা আস্তে আস্তে মার্কেটকে তুমি রিড করতে পারবে, মানে পড়তে পারবে, বুঝতে পারবে। তো আমার মতে নিফটি দেখো, তো আমার কথা মিলে কিনা, আমার অ্যানালাইসে বলছে নিফটি 20,200 কাছাকাছি একবার আসবে, এই রেজিস্ট্যান্সে একবার আসবে, এই রেজিস্ট্যান্সে একবার আসবে, দেখে নিও। মার্কেট এখন ফেব্রুয়ারিতে মোটামুটি ঠিকঠাকই নিউজ গেল, তো এখন ভোটের উপর ডিপেন্ড করবে, ভোট ঠিক হোক, আর ভোট যদি খুব মানে ভোটের যেদিকে সরকার যেদিক ঠিক থাকবে, যদি এখন যে সরকার আছে সেই সরকার যদি প্ল্যান যদি ঠিক থাকে, তাহলে মার্কেট খুব জোর আর একটু এটাকেও ব্রেক করতে পারে, কিন্তু ওকে একবার এখানে আসতেই হবে, একবার এখানে আসতেই হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। তো এই জায়গাটা হচ্ছে নিফটি, এখানেই আসবে। তো তোমরা দেখো নিফটিকে, আর যে যার জন্য ভিডিওটা বানানো তোমরাও দেখো, আর শোনো তোমরা কমেন্ট করবে, ভিডিও কমেন্ট করবে, মানে যার যে কোম্পানি ভিডিওতে কমেন্ট করবে, আমি সবাইকে রিপ্লাই দেবো, একটু সময় হলেও রিপ্লাই দেবো, তোমরা ভিডিওতে কমেন্ট করবে কোন কোম্পানিতে আমি টেকনিক্যাল অ্যানালাইজ করব, কোন কোম্পানির ফান্ডামেন্টাল দেখাবো, কোন কোম্পানির চার্ট কী চলছে, কখন কী চলছে, তোমরা সবাই আমার ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করে দিবে, রিসেন্ট যেগুলো ভিডিও থাকবে তোমরা কমেন্ট করে দেবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখনও জয়েন চলছে, জয়েন হয়ে যাও, আমি কিছুদিন থেকে বেসিক থেকে সবাইকে শেখাবো, বুঝলে? ওকে, টাটা, বাই বাই, আর একটু সাবস্ক্রাইব করে দিও।